আমার এই সরকারকে সিন্দাবাদের ভূত বলে মনে হয়। কাঁধে তো উঠে বসেছে, নামাবেন কিভাবে এটা ভাবেন আগে, কারণ ওনারা বসে এত আরাম পেয়ে গেছে যে আর নামতে চায় না। এখন ওনাদের লক্ষ্য হলো যদি আমি 2 দিনও বেশি থাকতে পারি তাহলে 2 ফাইলে সিগনেচার করা যাবে, ওই সিগনেচার থেকে কিছু আসবে। চিন্তাটা এখন ওই পর্যায়ে যে ঠিক আছে সেটা কিভাবে কি করবেন এটা নিয়ে সবাইকে এখন ভাবতে হবে। সংস্কার নিয়ে আলোচনা করা হচ্ছে, আমি খুব সংক্ষেপে বলছি, পয়েন্টগুলো টাচ করে যাচ্ছি। সংস্কার নিয়ে আলোচনা করা হচ্ছে, সংস্কারটা কি আসলে, তারা কি সংস্কার করবে, গত 11 মাসে তারা কি সংস্কার দেখাতে পেরেছে এটা আমাকে বলেন। আরো যে বড় কথা, আমি আরেকটা কথা বলি, যে ওনারা যে সংস্কারটা করবেন এটা কি ভালো হবে না মন্দ হবে এটা আমি বুঝবো কি করে? উনি যদি ওনার সরকারের মধ্যে এই সংস্কারের কিছু একটা প্রয়োগ করে দেখাতে পারতেন, দেখেন আমরা এই কাজটা করেছি, এই কাজটা ভালো, অতএব এটা আপনারা পরবর্তী সময়ে করেন, আপনাদের উপকার হবে। পারেন নাই তো। এই সরকার ঠিক সেভাবেই চলছে যেভাবে আগের সরকারগুলি চলতো। তো যিনি নিজের সংস্কার করতে না পারেন, যিনি নিজের জীবন যাপনের মধ্যে সংস্কার করতে না পারেন, নিজের সরকারের মধ্যে সংস্কার করতে না পারেন, তার মুখে তো সংস্কার শব্দটাই মানায় না। এটা কি সংস্কার করবে? কতগুলো ভাড়াটে বুদ্ধিজীবী নিয়ে আসছে বিদেশ থেকে, কতগুলি এনজিও নিয়ে আসছে, এই এনজিওদের সংস্কার, যারা নাকি এই দেশ থেকে চলে গেছে, যে ভাড়াটে বুদ্ধিজীবীরা যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে, সেই লোক এসে আমাকে সংস্কার করবে, আর সেই সংস্কার আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো মানবে। কেন মানবে এটা আমি বুঝি না। প্রতিদিন সকালে এই আমাদের পলিটিক্যাল পার্টির লিডাররা কিছু মনে করবেন এখানে আছেন আপনারা, প্রতিদিন সকালে যে ঘরের মধ্যে ঢুকে নিয়ে কি আলাপ আলোচনা করে, বাইরে এসে কয়ে যে অর্ধেক খুশি, সম্পূর্ণ সন্তুষ্ট, কিছুটা অসন্তুষ্ট, আবার মাঝে মাঝে ওখান থেকে বাইরেই পড়ে না আমি আলোচনায় থাকবো না। ভাই কি করতেছেন আপনারা? আসলে আপনাদের একটা জায়গায় ঢুকাই নিয়ে সময় ক্ষেপণ হচ্ছে, জাস্ট সময় ক্ষেপণ করে এটাকে অজুহাত হিসেবে দেখানো হচ্ছে যে যতদিন এই সংস্কার না হবে ততদিন নির্বাচনের কথা বলতে পারবেন না। ভাই আপনি গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের অনেকগুলি পথ আছে, আপনি অনেকভাবে গণতন্ত্র করতে পারেন, কিন্তু আপনি যে পথেই যান না কেন, গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন। আপনি জনগণকে সেই ক্ষমতা দিতে হবে যার মাধ্যমে জনগণ নির্ধারণ করবে যে পরবর্তী 5 বছর কে শাসন ক্ষমতায় থাকবে, মানে শাসনটা কে পরিচালনা করবে, রাষ্ট্রটা কে পরিচালনা করবে, এই জিনিসটা নির্ধারণ করার দায়িত্ব হলো জনগণের। কারণ জনগণ যদি ঠিক করে, জনগণ থেকে সরাতেও পারবে, তাহলে যারা যাবে তাদের একটা জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। এই সরকার তো কোনো জবাবদিহিতা নাই। পিআর পদ্ধতি নিয়ে ওনার যে বিশ্লেষণগুলো, এটা আমার কাছে খুবই একপেশে মনে হয়েছে। উনি পিআর পদ্ধতির মধ্যে কোনো কিছু ভালো খুঁজেই পান নাই। তাহলে 91টা দেশ এই মুহূর্তে বিশ্বে, তারা কি খারাপ জেনেও এটা করতেছেন? এটা কেন হবে ভাই? ভালো মন্দ দুটোই তো থাকবে, আপনি ভালোগুলি বলেন মন্দটাও বলেন। ডক্টর মামুন কিভাবে আমি বুঝলাম না উনি এটা করলেন, যে সব পিআর পদ্ধতি খারাপ দিকগুলো উল্লেখ করছেন, নেতিবাচক দিক। আরে ভাই সবকিছুই তো ইতিবাচক দিক একটা থাকতে পারে, উনি বললেন না। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি ব্যক্তিগতভাবে পিআর পদ্ধতির পক্ষে। আমি মনে করি পিআর পদ্ধতিতে প্রত্যেকটা জনগণের অপিনিয়নটা সেখানে আসে। তবে এখানে একটা কথা, এখন যখন পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, এখন আমি মনে করি এটা জন্য সময় সাপেক্ষ একটা ব্যাপার। এই অল্প সময়ের মধ্যে এটা নিয়ে আলোচনা করতে গেলে বিষয়টা আরো ঝুলে যাবে বলে আমি মনে করি। আর আরেকটা কথা বলি আমি, সেটা হলো যে নির্বাচনের তারিখ নিয়ে, এটাও আমার একটা বড় আপত্তির জায়গা। আমি তো মনে করি নির্বাচন হওয়া উচিত অক্টোবরে, এটা আমি আগের থেকে বলতেছি। আমাদের দেশে যে জলবায়ু, যে আবহাওয়া, সেখানে অক্টোবর হলো নির্বাচনের বেস্ট টাইম। সেটা নিয়ে বিএনপি আগে ডিসেম্বর বললো, ঠিক আছে ডিসেম্বরও চলে। বিএনপি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে কেন গেল? এই জিনিসটা আমার বুঝে আসে না। আপনারা তো ডিসেম্বর থেকে কেন ফেব্রুয়ারিতে গেলেন, এটা কি জনগণের কাছে ব্যাখ্যা করছেন? করা উচিত ছিল না আপনাদের। আপনারা তো জনগণকে নিয়ে রাজনীতি করেন, আপনি জনগণকে জিজ্ঞাসা করছেন? করেন নাই। আপনার নেতা মনে করছে ফেব্রুয়ারিতে যাওয়া উচিত, উনি চলে গেছেন, আর আপনারা সবাই মিলে বলতেছেন বাহবা। কেন বাহবা? ব্যাখ্যা করেন। আমি তো ব্যাখ্যা পাই না কোনো, কেন আপনি ফেব্রুয়ারিতে যাবেন? আমি ডিসেম্বরে নয় কেন? আপনি যদি পরে ওটা ব্যাখ্যা করতেন যে এই কারণে ডিসেম্বরে করলে বিরাট ক্ষতি হয়ে যাবে দেশ ও জাতির, আমি মানতাম। কোনো ব্যাখ্যা তো নাই, ব্যাখ্যাটা দেন। এই যে ফেব্রুয়ারিতে গেছেন, এখন দেখেন ফেব্রুয়ারিতে ইলেকশন হয় কিনা। ডক্টর ইউনূস কি একবারও বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন করবে? একবারও সে বলে নাই। যে যৌথ বিবৃতি হয়েছে সেখানেও সে উল্লেখ করছে যে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে এপ্রিলে। তবে যদি এইগুলি হয় তাহলে রমজানের 1 সপ্তাহ আগেও হতে পারে। তার মানে অনেকগুলি বাট, ইফ, কিন্তু, যদি, কত কিছু আছে। এগুলি বুঝেন না রে ভাই, এত বড় রাজনীতিবিদ আপনারা এগুলি বুঝেন না। পাশাপাশি আমির হোসেন মাহমুদ সাহেব বলে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট। ওকে, আপনার সন্তুষ্টির ফল দেখান। এখন আপনি তো সন্তুষ্ট হয়ে আসলেন খলিল সাহেবের পাশে বসে, এখন আপনার বুঝান কি কারণে হলেন এটা। ভাই এগুলো হলো জনগণের প্রশ্ন, আমি কিন্তু পাবলিক। আমি বিএনপিকে ভালোবাসতে চাই, আপনি প্রমাণ করেন কেন আপনাকে ভালোবাসতে চাওয়া আমার জন্য ভুল হবে না। পারেন নাই। সংস্কার নিয়ে আরেকটা কথা বলে শেষ করি আমি। এই যে সংস্কারের নামে সময় ক্ষেপণ, এটা আসলে একদম বোগাস। এই কারণে বোগাস যে বিএনপি একটা 31 দফা একটা সংস্কার কর্মসূচি তা দিয়েছে আজকে থেকে 2-2.5 বছর আগে। যখন এই সংস্কার কর্মসূচি চলছে তখন কি বিএনপি তাদের এই কর্মসূচি স্থগিত করছে? করে নাই তো। কেন করে নাই? কারণ বিএনপি মনে করে তাদের যে সংস্কার কর্মসূচি সেটা ঠিক আছে। তো আমাদের নিজেদের একটা সংস্কার কর্মসূচি আছে, তো আমি ওই এনজিও আর ভাড়াটে বুদ্ধিজীবী ওদের সংস্কার কর্মসূচি আমি মাতবো কেন? এবং বিএনপির এই স্টেপকে আমি খুবই সাপোর্ট করি। ভাই আমি আমারটা নিয়ে আসি, সারা দেশে বিএনপি, এই দেশে মানুষের সঙ্গে যোগাযোগ করে দেখেন, গ্রামাঞ্চলে পর্যন্ত লোকে 31 দফা বুঝে, কিন্তু আলী রিয়াজের এই সংস্কার বুঝে না। এইটাই বাস্তবতা। তো যেটার কোনো ভবিষ্যৎ নাই সেটা নিয়ে আপনি প্রতিদিন খোয়ারের মধ্যে ঢুকেন কেন ঢুকেন? কারে কি বুঝাচ্ছেন?
ভাই এগুলো আমি বুঝি। আমি মনে করি বিএনপির এখন উচিত হবে যে দাবি দেওয়া যে ডিসেম্বর থেকে যাবে, ফেব্রুয়ারিতে গেছিলাম, ডিসেম্বর থেকে অক্টোবরে আসলাম, অক্টোবরে নির্বাচন দিতে হবে। একটা কথা বলে শেষ করি, এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ কি জানেন? এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো বিএনপি। বিএনপি এই সরকারকে টিকায় রাখছে। এই জিনিসটা সরকার মাঝে মাঝে ভুলে যায়। যখন দেখে আরে আমার তো হাত পা নড়বড় করতেছে, তখন বিএনপিকে ডেকে নিয়ে একটা মিটিং করে, এবং মিটিং করে কি করে, ওই মিটিং আইনটা নিয়ে বিএনপি যে তিনজন উপদেষ্টা নিয়ে আপত্তি করছিল, ওই তিনজনে একজনকে নিয়ে আসে, এনে পাশে বসায়, বসায় বলে দেখো তোমাদের দাবি আমি পাত্তাও দিই না। বিএনপি খুশি হয়ে চা বিস্কুট খেয়ে চলে আসে। আমরা এমন রাজনৈতিক দল চাই না যা নাকি জনগণের পালসকে স্পর্শ করতে না পারবে। এবং আমি মনে করি নির্বাচনের দাবি আমি অক্টোবরে করি, অক্টোবরে নির্বাচন হওয়া উচিত।